বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমি এটাকে সরকার বলছি না, আমি বলছি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের মহিলা এমপি মনোনয়নের ক্ষেত্রে একটি ভালো উদ্যোগ নিয়েছে তারা। এবং আপনারা জানেন যে গতকাল রাত ৩টা পর্যন্ত দলের চেয়ারপারসন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি দলীয় কাজে ব্যস্ত ছিলেন এবং প্রার্থীদের ইন্টারভিউ নিয়েছেন। কয়েকটি জায়গায় তাদেরকে স্ক্রুটিনাইজ করা হচ্ছে যে বিগত দিনে তাদের পারফরমেন্স কী ছিল, দলের জন্য কে কতটুকু ত্যাগ স্বীকার করেছেন, এবং ত্যাগী নেতৃবৃন্দ যারা আছেন, মহিলা নেতৃবৃন্দ, তাদেরকে আলাদা করে চক আউট করা হচ্ছে। তাদের মধ্যে শিক্ষা দীক্ষা, বাগ্মিতা এবং পারিবারিক ঐতিহ্যের দিক থেকে যারা এগিয়ে আছেন তাদেরকে আলাদা করা হচ্ছে। এর পাশাপাশি যতটা জানে যে প্রান্তিক জনগোষ্ঠী থেকে যেন অবদান রাখতে পারে সেই ব্যবস্থাটাও নেওয়া হচ্ছে। তো এভাবে সামগ্রিকভাবে যেই ক্যাটাগরিতে বিএনপি তার প্রার্থী বাছাই করছে এবং প্রার্থী বাছাই প্রক্রিয়ার মধ্যে যেই লেভেলের সাক্ষাৎকার নিচ্ছে, যেভাবে তাদেরকে কোশ্চেন এবং অ্যান্সারিং করা হচ্ছে, এবং যেটা যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেই পদ্ধতি তারা অবলম্বন করছে, এটা মোটামুটি আমি মনে করি যথেষ্ট পজিটিভ আশা জাগা নিয়ে। এবং সেইখান থেকে যদি বিএনপি একটি ভালো সংখ্যক তাদের নারী নেতৃত্বকে তুলে আনতে পারে, তাহলে সেটা অবশ্যই আমাদের পার্লামেন্টকে আরও বেশি সমৃদ্ধ করবে, আমাদের বর্তমান পার্লামেন্টকে।